অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট সেটিং দিয়ে দে। দেখ এখানে সব থেকে বড় অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট কি বলতো, যেটা আমাদের কাছে আছে প্রথম থেকে? হ্যাঁ, ওটাই সব থেকে বড় অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এর মোটামুটি ক্ষমতা হলো 537 মেগাপিক্সেল। ঠিক আছে, তো চোখের থেকে বড় অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আর আমাদের কাছে নেই, কিন্তু স্টিল আমাদের বিভিন্ন ধরনের জিনিস দেখার জন্য বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, সেই জন্য আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট এসছে। তো কিছু ইনস্ট্রুমেন্টের ব্যাপারে পড়ার আগে কিছু বেসিক জিনিস সম্বন্ধে জেনে নিতে হবে। সবার প্রথমে হেডিংতে তোরা পাওয়ার অফ অ্যাকোমোডেশন অফ আই, পাওয়ার অফ অ্যাকোমোডেশন অফ আই, পাওয়ার of accommodation of eye। ঠিক আছে, এই পাওয়ার অফ অ্যাকোমোডেশন অফ আই বলতে কি বোঝানো হয়? এটা বলতে বোঝায় যে আমাদের চোখ নিজের প্রয়োজন মতো কাছের বা দূরের বিভিন্ন অবজেক্টকে দেখতে পারে, এবং সেই অনুযায়ী নিজের যে ফোকাল লেন্থটা আছে সেটাকে মানে কি বলবো, ছোট বা বড় করতে পারে। চোখের মধ্যে যে লেন্সটা আছে ওই লেন্সটার কিন্তু ফোকাল লেন্থটা চেঞ্জ করা যায়। তো ফোকাল লেন্থটা চেঞ্জ করে কাছের বা দূরের বিভিন্ন ডিস্টেন্সে থাকা অবজেক্টকে দেখতে পারে। এই ক্ষমতাটাকেই বলে অ্যাকোমোডেশন অফ আই। ঠিক আছে, দে বইটা দে, লেখ তোরা যে দাঁড়া, the power of changing the focal length of eye, the power of changing the focal length of eye, power of changing the focal length of the eye by the help of ciliary muscles and suspensory ligaments। ciliary muscles মানে এইটা, এই বানান, ciliary muscles and suspensory ligaments by the help of ciliary muscles and suspensory ligaments is called the accommodation of eye, power of accommodation of eye। এটা লিখে লিখবি নিয়ার পয়েন্ট, নিয়ার পয়েন্ট লিখবি 25 সেন্টিমিটার for unaided eye। এর মানে হলো আমাদের চোখ সব থেকে কাছে অ্যাভারেজলি 25 সেন্টিমিটার দেখতে পারে, তার সামনে আসলে আমরা আবছা দেখবো। মানে সিলিয়ারি মাসেলস আমাদের চোখের উপরে কোনো মাসেল থাকে যারা লেন্সটাকে এরকম এরকম করতে পারে, টানতে পারে আবার ছোট করতে পারে। তো ম্যাক্সিমাম চাপতে পারে এত অবধি, তার থেকে বেশি আর চাপতে পারে না, 25 সেন্টিমিটার। তো ম্যাক্সিমাম যতটা কাছে দেখা যায় তাকে বলে নিয়ার পয়েন্ট। আর ফার পয়েন্ট মানে ম্যাক্সিমাম যত দূর অবধি দেখা যায় সেটা হলো আমাদের চোখের ক্ষেত্রে ইনফিনিটি। আমরা মোটামুটি ইনফিনিটি অবধি অবজেক্ট দেখতে পাই। একদম তুই যদি কোনো একটা জায়গায় দাঁড়াস, তোর রেঞ্জ অফ ভিউ এর মধ্যে যা যা পড়ছে তুই একদম শেষ অবধি সব দেখতে পারবি। রেঞ্জ অফ ভিউ এর মধ্যে তোর যা যা পড়ছে ছোট দেখতে পারিস, বাট দেখতে পারবি। তো আমাদের নিয়ার, ফার পয়েন্ট, ইনফিনিটি মানে এটা হলো সিলিয়ারি মাসেলস একদম স্ট্রেচ করে দিতে পারে, টান টান করে দিতে পারে। আচ্ছা, এই যে নিয়ার পয়েন্ট এটাকে 25 সেন্টিমিটার বললাম, এটাকে ইকুয়ালস টু ক্যাপিটাল ডি লেখা যায়। ক্যাপিটাল ডি লেখে এটা একটা নাম হলো লিস্ট ডিস্টেন্স, এটা আরেকটা নামও লিখে রাখবি, অফ ডিস্টিংক্ট ভিশন, অফ ডিস্টিংক্ট ভিশন। মানে ভালোভাবে তাকানোর জন্য মিনিমাম এই ডিস্টেন্স রাখতে হবে, তার কাছে আনলে হবে না, তার থেকে দূরে নিয়ে যাও তুমি। লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। ঠিক আছে, লিখেছিস? এইটা হলো পাওয়ার অফ অ্যাকোমোডেশন। চোখের আরেকটা পাওয়ারও হয়, সেটাকে বলে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে কি? লেখ তোরা অ্যাডাপ্টেশন অফ আই, অ্যাডাপ্টেশন অফ আই।
অ্যাডাপ্টেশন বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাডাপ্টেশন বলতে বোঝানো হচ্ছে হলো চোখ কম আলোতেও দেখতে পারে, টাইম দিতে হবে ওকে একটু দেখার জন্য, আবার প্রচুর আলোতেও দেখতে পারে। তার মানে কি, আলোর চেঞ্জ হলেও ও কতটা আলো নেবে বা কতটা আলো ছাড়বে সেই অনুযায়ী নিজেকে দেখতে পারে। এমন নয় দেখবি হঠাৎ করে আমরা অন্ধকার থেকে আলোতে ঢুকে চোখটা ঝালিয়ে যায়। উল্টো ভাবে যদি আমরা আলো থেকে হঠাৎ করে অন্ধকারে যাই তখন আমাদের মনে হবে যেন মানে খানিকক্ষণের জন্য কিছু দেখতে পাচ্ছি না, একটুখানি স্টে করলে আবার আস্তে আস্তে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। তার মানে আমাদের চোখের যে অ্যাডজাস্টমেন্টটা, লাইটের রেসপেক্টে যে অ্যাডজাস্টমেন্ট, ইটস নট অ্যাবাউট দ্য ডিস্টেন্স অ্যাডজাস্টমেন্ট, লাইটের রেসপেক্টে যে অ্যাডজাস্টমেন্টটা, এটাকে আমরা বলতে পারি অ্যাডাপ্টেশন অফ আই অফ ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস। বুঝতে পেরেছিস? তো এটাকে তোরা এরকম লিখতে পারিস যে the power of eye to enlarge or diminish the iris বানান এটা IRIS, the iris and pupil according to the outside light conditions is called the adaptation of eye. ঠিক আছে? তো আমাদের আইরিশ আর পিউপিল, আইরিশ কোনটা জানিস? চোখের আইরিশ কোনটাকে বলে? চোখের মণি। ব্র্যাকেটে লিখে রাখ, অশিক্ষিত তো জীবনে কাউকে যদি পড়াস তোরা এই খাতাটা দেখে তোরা বুঝতে পারিস নিজেরা। আইরিশ মানে হলো মণি। যেমন ঋত্বিক রোশন আর ঐশ্বরিয়া রায়ের চোখের মণিটা খুব সুন্দর, সবুজ, কটা পটল চেরা চোখ। ঠিক আছে? তো রং কিন্তু ওই মণিরই হয়। ঠিক আছে? প্রত্যেকের মণির রং আলাদা, এবং দেখবি প্রত্যেকটা মণির মাঝখানে একটা ব্ল্যাক স্পট থাকে। মণির রং অনেক কিছু হতে পারে, কারোর ব্রাউন, কারোর একটু ব্রাউন, কারোর একটুখানি ব্ল্যাক, কারোর ব্লু, ওই যে ব্লু আইস বলে, ব্লু আইস কিন্তু ব্লু আসলে আইরিশটা। ঠিক আছে? কারোর গ্রিন, হেজেল গ্রিন, ওই ঋত্বিকের হেজেল গ্রিন। ঠিক আছে? কিন্তু ওই মাঝের স্পটটা ওটা সবারই ব্ল্যাক, ওটাকে বলে পিউপিল, ওর মধ্যে দিয়ে আলো ঢোকে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওটা ছোট বড় হয়। ওটা ছোট মানে বেশি আলো নেবে না, ওটা বড় মানে বেশি আলো নেবে। কখন বড় হয়? হ্যাঁ, আর কখন ছোট হয়? যখন আলোতে চলে আসে। এইগুলো, এটা হলো অ্যাডাপ্টেশনের ব্যাপার। ঠিক আছে? এবারে পারসিস্টেন্স অফ ভিশন। Persistence of vision এ লেখ the duration of the image formed at retina, staying in our brain. পারসিস্টেন্স অফ ভিশন মানে মনে রাখবি তোরা, মানে চোখে আমরা যে একটা ইমেজ দেখছি এটা আমাদের চোখে কতক্ষণ স্টে করছে তার টাইমটা হলো 1/10 সেকেন্ড। এর মানে কি? এর মানে বোঝায় যদি আমি একটা ইমেজ দেখছি, সেই ইমেজটা একটা ইমেজ দেখার 1/10 সেকেন্ডের মধ্যে আরেকটা ইমেজ চলে আসে, আমি দুটোকে আলাদা করতে পারবো না। আমার মনে হবে কন্টিনিউয়াসলি চলছে। এভাবেই সিনেমার ফ্রেম কাজ করে। এভাবেই পাখার মধ্যে আমার মনে হচ্ছে না 3টে ডান্ডা আছে, মনে হচ্ছে অনেক ডান্ডা আছে, কারণ একটা আসার 1/10 সেকেন্ডের মধ্যে আরেকটা চলে আসছে, আমি দুটোকে আলাদা করে আর দেখতে পাচ্ছি না। এটাকে বলে পারসিস্টেন্স অফ ভিশন। এটা 1/10 সেকেন্ড, লিখে রাখ। Due to this effect,
We can't calculate the number of blades while the fan is revolving. Due to this effect, we can't calculate the number of blades while the fan is revolving. While the fan is revolving, ঠিক আছে? Also, we can enjoy the movies for this effect. We can enjoy the movies for this effect. As different frames are coming in front of eyes in less than 1/10 second. In less than 1/10 second. লিখেছিস? এবার লেখ ডিফেক্টস অফ আই, চোখের রোগ। লিখেছিস? লিখে 1 নম্বর লেখ হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া বা ব্র্যাকেটে দিয়ে লেখ লং সাইটেডনেস। না, হাইপারমেট্রোপিয়া দূরের জিনিস ভালো দেখা যায়। লং সাইটেডনেস। তো এটার পসিবল রিজন কি হয়, যে আমাদের যে চোখে হয় যে এইখানে লেন্সটা আছে, এইটা হলো রেটিনা। নরমালি কি হয় যে আমরা দূরের জিনিস দেখতে পাই, কাছের জিনিস দেখতে পাই না। মানে আমাদের যেটা 25 সেন্টিমিটারে দেখা উচিত সেটা আমরা দেখতে পাই না, আমাদের আরো এখান দিয়ে দেখতে হয়, কাছের জিনিস দেখতে প্রবলেম হয়, মানে নিয়ার পয়েন্টটা দূরে চলে যায়। তো মেন প্রবলেম কি, নিয়ার পয়েন্ট গোজ ফার অ্যাওয়ে, নিয়ার পয়েন্টটা দূরে চলে যায়। ধর এই ডিসটেন্স যদি 25 সেন্টিমিটার হয়, এখান থেকে যে এটা আসছে ওটাকে কি হচ্ছে, ও আগে মেলাতে পারতো, এখন আর মেলাতে পারে না। মিলল না, এটা পেছনে গিয়ে মিলতো। হ্যাঁ, তো এবার ধর এটা আমাদের প্রপার নিয়ার পয়েন্ট, এটা হলো মোটামুটি 25 সেন্টিমিটার ছিল, কিন্তু এখনো নিয়ার পয়েন্টটা কি হয়েছে, এগিয়ে গেছে। এখান থেকে যদি এগিয়ে যায় তখন দেখা যাবে মিলে যাচ্ছে। Near point has shifted away from eye, বা লিখতে পারিস নিয়ার পয়েন্ট ইনক্রিজেস, বেড়ে যায়। বুঝতে পারলি? এর পসিবল রিজনস কি? এর একটা রিজন হলো যে আইয়ের যে আই বলটা আছে, আই বলটা সাইজে ছোট হয়ে গেছে। আই বল সাইজ ডিক্রিজ, এটা একটা রিজন হতে পারে। ঠিক আছে, আর একটা রিজন কি হতে পারে, আমাদের লেন্সের কোনো ক্যাচরা হতে পারে, লেন্সকে আর চোপসাতে পারছে না এরপর ওরা। ফ্লেক্সিবিলিটি অফ লেন্স, দ্য কার্ভেচার অফ আই লেন্স কার্ভেচারটা ইনক্রিজেস, মানে ওটা ছোট হচ্ছে না, ওটা এই চাপছে না, ওটা এই হয়ে আছে, এর থেকে বেশি আর চাপতে পারছে না, কারণ যখন চাপবে তখনই ফোকাল লেন্থ কমবে, ওটা বড় হয়ে যাচ্ছে ফোকাল লেন্থটা, তাই পেছনে গিয়ে মেলাচ্ছে। এটা নর্মালি একটু বড় বয়সের দিকে হয়,
এইগুলো প্রবলেম হওয়ার। তো এটাকে ঠিক করা যায় কি করে, রেমেডি কি? আমার দেরি করে মিলছে, আমি চাইছি আগেই মিলে যাক, তাই কি লাগাবো? তাড়াতাড়ি মেলাতে হবে। তাড়াতাড়ি কে মেলাতে পারে? কোন লেন্স মেলাতে পারে? হ্যাঁ, তাড়াতাড়ি কনভেক্স লেন্স মেলাতে পারে। কনভেক্স লেন্স অফ অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার। ও কি করে? ও করে হলো হ্যাঁ, এই তো একটা লেন্স তো আছেই, এটা একটু খারাপ হয়ে গেছে, তাই সামনে একটা কনভেক্স লেন্স যদি লাগিয়ে দেওয়া যায়, তো কনভেক্স লেন্স কি করবে, এই আলোটা এখানে প্রথমে রিফ্র্যাকশন হবে, তারপরে হয়ে এখানে মিলিয়ে দেবে। ও আলোটাকে একটু বেশি তাড়াতাড়ি মেলাতে সাহায্য করে। আসলে কিছুই না, এই কনভেক্স লেন্সটা ইমেজ তৈরি করে কোথায় বলতো? এখানে। কনভেক্স লেন্সটা ইমেজ তৈরি করে আমাদের খারাপ চোখের যে নিয়ার পয়েন্ট, ওখানে। ওই ইমেজটাকে তারপরে ওখানে মিলিয়ে দিতে পারে। কনভেক্স লেন্স ওই কাজটা করে। তো কনভেক্স লেন্স আর অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার। তো এবার এখানে মেইন জিনিসটা কি, যে তোকে কনভেক্স লেন্সের ফোকাসটা কি করে চুজ করতে হবে। 1/v minus 1/u is equals to 1/f। তো u কি হবে? u মানে তোর অবজেক্ট, মানে তুই কনভেক্স লেন্সের ফোকাস বার করবি কি করে, এটা হলো প্রশ্ন। তোর v, তোকে এবার এখানে জিনিসটা বুঝতে হবে যে আমার v আর u কি হবে কনভেক্স লেন্সের জন্য, যেটা আমি লাগাবো। কারণ চোখের লেন্সকে তুই কিছু করতে পারবি না। তোর কনভেক্স লেন্স কি কাজ করবে? কি বললাম? কনভেক্স লেন্স কে লাগাচ্ছি যাতে 25 সেন্টিমিটার দূরের জিনিস দেখতে পারি, তার মানে আমার ইউটা হবে হলো -25 সেন্টিমিটার। কনভেক্স লেন্স কাজ হবে 25 সেন্টিমিটার দূরের জিনিসকে দেখাবে। ভিটা কি হবে? নিয়ার পয়েন্ট অফ দ্য ডিজিজড আই। নিয়ার পয়েন্ট অফ ডিজিজড আই, কারণ ডিজিজ মানে হলো ত্রুটিপূর্ণ চোখ। খারাপ চোখটা নিয়ার পয়েন্ট, এটা ওখানে তোমার ইমেজ তৈরি করো, বাকিটাই সামলে নেবে। আমার লেন্সটা বাকিটা সামলে নেবে। বুঝতে পারলে কি করতে হবে? তার মানে যখনই এটার অঙ্ক দেবে, হাইপারমেট্রোপিয়ার অঙ্ক, যে সামনে কি কনভেক্স লেন্স, ইউ সবসময় -25, তো এটা প্লাস হয়ে যাবে। ভি কি? খারাপ চোখের নিয়ার পয়েন্ট যেটা বলে দিয়েছে সেটা, এফ বেরিয়ে আসবে। এফ বেরিয়ে আসলে পাওয়ার বেরিয়ে আসবে উল্টো করলে। বুঝতে পেরেছিস না বুঝিস না? ওটাই ভি, কারণ ও আসলে কি করছে, ও আসলে ইমেজটাকে, এটা এন, তো এন ড্যাশ, এটা 25। ও আলটিমেটলি কি করছে, এমন ভাবে এটা রাখা হয়, ও আলটিমেটলি এর ইমেজটা এখানে তৈরি করছে, যেটাকে পরে এ সামলে নিয়ে এখানে মিলিয়ে দিচ্ছে। ঠিক আছে, কম্বিনেশন অফ লেন্স। বুঝতে পেরেছিস? অঙ্ক করা এটাই নিয়ম, এই দুটো বসালেই এফ চলে আসে। ঠিক আছে, লিখে রাখ এগুলো। এদেরই পাওয়ার প্লাস হয়, কারণ ফোকাসটাই প্লাস। লেখ, a man with long sightedness, a man with long sightedness can see can't see ahead of 40 centimeter. If he wants to read some letters, if he wants to read some letter at 25 centimeter distance, if he wants to read some letter at 25 centimeter distance, what must be the power of its glasses? What must be the power of his glasses? What must be the power of his glasses? লিখেছিস? তো আমরা কি করব এখানে,
আমাকে বলে দিয়েছে 40 সেন্টিমিটার কাছে দেখতে পারে না, তার মানে আমি এখান থেকে বুঝে গেলাম 1/v minus 1/u is equals to 1/f। ও 25 সেন্টিমিটার দেখতে চায়, ইউটা -25ই হবে, তার জন্যই মানুষ পড়ে। ভিটা কত হবে -40, তার মানে -1/40 প্লাস 1/25 is equals to 1/f। তাহলে 1/f কত দাঁড়াচ্ছে 200, 8 মাইনাস 5, তো 3/200, তাহলে f কত হচ্ছে 66.66 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারলি? এটা হলো ফোকাস। পাওয়ার কত হবে 100/f ডায়োডটার, কেন? কারণ এফটা সেন্টিমিটারে আছে, তো 100/200/3, বুঝতে পারলি? 66.66 লিখে 200/3 লিখলাম, তাহলে কত হলো 1.5 ডায়োডটা। দেখ প্লাস এসছে, কারণ f প্লাস কনভেক্স লেন্স, এটাই অ্যান্সার। তো এইভাবেই অঙ্কগুলো করে, একদমই সিম্পল চোখের এই অঙ্কগুলো করা। কি বলেছে কি দিয়েছে দেখলেই বসালেই হয়ে যায়। হয়ে গেছে? আচ্ছা, তো এটা হয়ে গেল তোর হাইপারমেট্রোপি। এবার সেকেন্ড লেখ 2 দিয়ে মায়োপিয়া, স্ল্যাশ দিয়ে লিখবি শর্ট সাইটেডনেস। শর্ট সাইটেডনেস আর মায়োপিয়া, যেটা শ্রদ্ধা তোর আছে, যেটা আরো সবারই আছে, যারা যারা চশমা পরে, আমারও আছে, সবারই আছে আমাদের চোখে অল্প বিস্তর পাওয়ার, যেটা এই বয়সে হয়ে থাকে। ঠিক আছে? হ্যাঁ 2 থেকে, সেটা একটা অন্য জিনিস। তো মায়োপিয়াতে কি হয়, মায়োপিয়াতে জিনিসটা উল্টো হয়। মায়োপিয়াতে ফার পয়েন্টটা দূরে চলে যায়, মানে সরি ফার পয়েন্টটা এমনি ইনফিনিটি, কাছে চলে আসে, তো আমরা বেশি দূর অবধি দেখতে পারি না। ঠিক আছে, ওখানে মেন সমস্যাটা হয় সিলিয়ারি মাসলটাকে আর টানতে পারে না। ঠিক আছে, যে আগে যেটা হতো, যে ধর আগে যেটা হতো যে এইখানে যে কনভেক্স লেন্সটা থাকতো, ও মোটামুটি প্যারালাল থেকে আলো ওটাকে ওটাকে মিলিয়ে দিতে পারতো। কিন্তু এখন যেটা হয়, মানে রোগটা হওয়ার পর ও আলোটাকে আগেই মিলিয়ে দেয়, এখানে মিলিয়ে দিয়েছে। তো সেই কারণে কি হচ্ছে, আমরা ওটা ক্লিয়ারলি রেটিনাটা দেখতে পাচ্ছি না। তোরা চলে আসে কাছে, এরকম একটা পয়েন্টে ধর চলে এলো, এখান থেকে আলো এলো, এই আলোটাকে সুন্দর মিলিয়ে দেয়, তো এটা হয়ে যায় ওর ফার পয়েন্ট। ঠিক আছে, তো এর মেন ইয়ে হলো ফার পয়েন্ট কামস ক্লোজ, ইনফিনিটিতে আর থাকে না। তাহলে এর রিজনস গুলো কি হতে পারে? মুখস্থ করে কোনো লাভ নেই, বুঝলে নিজেই বলা যায়। রিজনস কি হতে পারে? আগে মেলাতে পারতো, এখন মেলাতে পারছে না। এটা কি? ইটস লাইক, যেন এখান থেকে আগে আসলে সুন্দর এখানে এসে মিলতো, কিন্তু আগেই মিলে, তার মানে বড় হয়ে গেছে। তার মানে কি বলতে পারি, এনলার্জ আইবল হ্যাজ ঠিক আছে, আইবল এনলার্জ হয়ে গেছে। সেকেন্ড কি হতে পারে? সেকেন্ড হতে পারে হলো এক্সেসিভ কার্ভেচার অফ আইলেন্স। এক্সেসিভ কার্ভেচার অফ আইলেন্স কেন বললাম? ও বেশি কার্ভেচার হয়ে গেছে, বেশি চেপে গেছে, দূরে যে যাবে এরকম টান টান হতে হবে, টান টান হচ্ছে না। বুঝতে পেরেছিস? এক্সেসিভ কার্ভেচার অফ আইলেন্স, এই দুটো রিজন মোটামুটি হতে পারে। এর রেমেডি কি বল? কনকেভ লেন্স মাইনাস পাওয়ার। ঠিক আছে, কনকেভ লেন্স আর অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার। তার কারণটা কি, ওখানে আলো মিলছিল না, আলো পরে গিয়ে মিলছে না, আগে মেলাতে হবে, তাই এটা কনভার্জিং লেন্স কনভেক্স। এখানে আলো আগে মিলে যাচ্ছে, পরে চাই মেলা, তাই জন্য ডাইভার্জিং লেন্স, কনকেভ লেন্স অফ অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার। ঠিক আছে, আর এইখানে তোর যখন কনকেভ লেন্স লাগাই তখন কি হয়, কনকেভ লেন্সটা কি করে, ধর ইনফিনিটি থেকে আলো আসছে, ও
ওর ইমেজটা কোথায় বানাবে? ওর ফার পয়েন্টে বানাবে, তারপর বাকি আমার লেন্স সামলে নেবে। ও তাই করে যে ওরা ওই জায়গাটা থেকে, যে জায়গা থেকে আমরা দেখতে চাই সেখান থেকে ইমেজটাকে আমার খারাপ চোখের জায়গাটাতে বানায়, তারপর আমার লেন্স সামলে নেয়। আলোটাকে এরকম ডাইভার্জ করায়, এই বেশি ডাইভার্জ করিয়ে দিয়েছি, অন্তত এমন ভাবে আসে যেন হওয়ার পর এর মধ্যে ঢুকতে পারে। তো মনে হয় এখান থেকে আসছে, এটা গিয়ে এখানে যাবে, গিয়ে এখানে মিলে যাবে সুন্দরভাবে। ঠিক আছে, তো আলটিমেটলি এই পয়েন্টটাই কিন্তু আমার কি, তো আলটিমেটলি এটাই কিন্তু আমার সেই ফার পয়েন্ট অফ ডিজিজটাই। তার মানে ওখানে কি হবে, যদি তুই এই ফর্মুলাটা লাগাস 1/v - 1/u = 1/f, এই অঙ্কগুলো করার টেকনিক কি, তোর ইউ হবে ইনফিনিটি, কারণ তুই একদম ইনফিনিটির জিনিস দেখতে চাস। এই অঙ্কগুলো করার টেকনিক নিউমেরিক্যালস করার, যে তোর ইউটা হবে কত, ইনফিনিটি, আলটিমেটলি 0 হয়ে যাবে। ভিটা কি হবে, ফার পয়েন্ট অফ দ্য ডিজিজটাই, যে কনকেভ লেন্সটা কোথায় ইমেজ বানাবে, আমার খারাপ জায়গাটায়, মানে আমার ফার পয়েন্টটা যেখানে চলে এসেছে, তার মানে আমার লেন্স সামনে নেবে। তো ফার পয়েন্ট অফ ডিজিজটাই, বাকি বসাবো, এফ বেরিয়ে আসবে, পিও বেরিয়ে আসবে। ঠিক আছে হয়েছে? এবার লেখ একটা প্রশ্ন লেখ। A person with short-sightedness can see clearly up to 20 centimeter. Can see clearly up to 20 centimeter. If he wants to see an object, if he wants to see an object at a distance of 100 centimeter, what should be the nature and power of lens? What should be the nature and power of lens? লিখেছিস? এইখানে ভালো করে প্রশ্নটা পড়, এখানে টেকনিকটা ইউজ করলে অঙ্ক ভুল হয়ে যাবে। প্রশ্নটা পড় ভালো করে। তার মানে ওটা হলো ফার পয়েন্ট। If he wants to see an object at a distance of 100 সেন্টিমিটার দূরের অবজেক্ট, আমার এবার ইউটা ইনফিনিটি নয়, আমাকে বলেনি যে ইনফিনিটি অবধি দেখতে চাও, ইউটা -100। এটাই হলো এখানে বোঝার, যে আমার অঙ্কটা করার সময় 1/v - 1/u = 1/f, আমার v কত, -20, কারণ ওটা আমার এই যে ফার পয়েন্ট অফ ডিজিজটাই, u কত, -100, তো -1/20 + 1/100 = 1/f, তাহলে 1/f হবে 100, 1 - 5, তার মানে f হবে -25 সেন্টিমিটার। ঠিক আছে, কনকেভ লেন্স, দেখ অ্যান্সার মাইনাস এসছে। ঠিক আছে, এখানে পাওয়ার কত, 100 দিয়ে করে দেবো, ডায়োপটার তো -4 ডায়োপটার, মানে -4 পাওয়ার। তোর পাওয়ার কত? এরকমই অবস্থা, 20 সেন্টিমিটার থেকে আরেকটু দূর হবে, 21 সেন্টিমিটার তুই মানে ক্লিয়ারলি দেখতে পাস, তারপর তুই ফিনিশ। একটা বিষয় আবার অনেক ব্যাপার আছে, এই যে অঙ্কগুলো করছে এগুলো সব স্ফেরিক্যাল পাওয়ার, তোর কি সিলিন্ড্রিক্যাল পাওয়ার? ওটা আবার অন্য জিনিস, করবি নাকি ওসব, ছাড়। ওখানে এই ব্যাপারটা স্ফেরিক্যাল থাকে না, মানে এই ফর্মুলাগুলো হয়তো আমার যতটা ধারণা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই হয় না ওখানে, একটু আলাদা হয়, সিলিন্ড্রিক্যাল পাওয়ার বলে ওটাকে। মানে চোখের মধ্যে সিলিন্ড্রিক্যাল দু ধরনের পাওয়ার হয়, একটা স্ফেরিক্যাল পাওয়ার, একটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার। লেন্সটা স্ফেরিক্যাল, এবার লেন্সের শেপ অনুসারে হয়তো সিলিন্ড্রিক্যাল লেন্সও হয়,
কনভেক্স সিলিন্ড্রিক্যাল, কনকেভ সিলিন্ড্রিক্যাল, মেবি, জানি না। সিলিন্ড্রিক্যাল লেন্স বা সিলিন্ড্রিক্যাল পাওয়ার সম্বন্ধে ধারণা আমারও নাই, তবে এটা শুনেছি এরকম হয়। তোর তো জানার কথা, এটা যার চশমা থাকে সে তো জানে এগুলো। কি আছে, আমি বুঝতে পারছিস না তো কি হচ্ছে? এগুলো করিস, এগুলো সোজা অঙ্ক, পরীক্ষা হলে এগুলো আসলে এবার জানি না, মানে আমারও এটাই, মানে ব্যাপারটা তো স্ফেরিক্যালই হয় আলটিমেটলি। সিলিন্ড্রিক্যাল মানে কোন জিনিসটা ওরা সিলিন্ড্রিক্যাল বলে কি জানি। অপথ্যালমোলজিস্টকে জিজ্ঞেস করতে হবে, শঙ্কর নেত্রালয়। জিজ্ঞেস করবি ওনাকে, জিজ্ঞেস করে আমাকে জানাস তো। আচ্ছা, এবার 3 নম্বর দে, 3 নম্বর চোখের রোগ, প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়া, প্রেসবায়োপিয়া, PRESBYOPIA। প্রবলেম ইন বোথ, হ্যাঁ, BYOPIA, ঠিক আছে। लेकिन प्रॉब्लम इन बोथ नियर पॉइंट एंड फार पॉइंट, प्रॉब्लम इन बोथ नियर पॉइंट एंड फार पॉइंट। A person with this disease needs to use bifocal lens, যার মধ্যে কনভেক্স আর কনকেভ দুটো পার্টই থাকে। Bifocal lens, normally the upper portion is used to see far objects, which is the concave part। ওই উপরের দিকটা থাকে কনকেভ পার্টটা, which is the concave part, and the lower portion is used to see near objects, which is the convex part। এই জন্য বাইফোকাল বলা হয়, দুটো ফোকাস থাকে। ঠিক আছে। আর একটা রোগও বলা যায়, সেটাকে বলে অ্যাস্টিগম্যাটিজম, নাম শুনেছিস? এই ধর সার্কেল, তো আমি ওটা প্রপারলি আঁকতে পারবো না, দেখেছিস এরকম তোরা শ্রদ্ধা, যেখানে চশমায় চোখ দেখাতে যাস? আমি তো প্রপারলি আঁকতে পারিনি আসলে। তোদের মধ্যে কারোর চোখ যদি সবকটা লাইন্সকে ঠিক মতো দেখতে না পারে, তার মানে তার এই রোগটা আছে। প্যারালাল লাইন্স এরকম অনেকগুলো থাকলে ও একটা সেটকে দেখতে পারলে একটা সেটকে ক্লিয়ারলি দেখতে পারবে না। অ্যাস্টিগম্যাটিজম মানে চোখের লেন্সের যে, মানে চোখের যে ভিউইংটা আছে না, সেটা সিমেট্রিক নয়, এটা অ্যাসিমেট্রিক। কর্নিয়াটা ঠিকঠাক ভাবে কার্ভড নয়, ইরেগুলারলি কার্ভড, অসমবক্রতা, রেগুলারলি কার্ভড নয়। ঠিক আছে, তো এদের ঠিক করার জন্য একটা লেন্স ইউজ করা হয়, টোরিক লেন্স, হর্ন টোরাস থেকে তৈরি হয়। তো ওর মধ্যে এই ধরনের লেন্স, মানে ওইটা, এটাকে বলে বাংলায় কি বলে, বিষম দৃষ্টি। তোদের কারো সমস্যা হচ্ছে এটা দেখতে? এরা দেখতে
এটা দেখতে কারো সমস্যা হচ্ছে? তোর সায়ন সবকটা রে অফ ঠিকঠাক দেখতে পাচ্ছিস? তাহলে তো ঠিকঠাকই আছে। যাই হোক, তো এইটা লিখতে হবে না, আমি জাস্ট বললাম তোদেরকে আর কি, সব জিনিস লেখার জন্য না। ঠিক আছে, তো মোটামুটি এই গেল আমাদের চোখের ব্যাপারে। এবার এগুলো ঠিকঠাক করার জন্য কিছু যন্ত্র আছে। লেখ প্রথম টপিক দে, মানে প্রথম হেডিং দে ভিজুয়াল অ্যাঙ্গেল। ভিজুয়াল অ্যাঙ্গেল, এই জিনিসগুলো এর আগে জীবনে দেখিস নি, যেগুলো বলবো। তো ভিজুয়াল অ্যাঙ্গেলটা কি? ভিজুয়াল অ্যাঙ্গেল হলো, লেখা ডেফিনেশনটা লেখ, দ্য অ্যাঙ্গেল হুইচ, এসব প্রশ্ন কিন্তু ডাইরেক্ট ডেফিনেশন লিখতে দেয় অনেক সময়। দ্য অ্যাঙ্গেল হুইচ অ্যান অবজেক্ট subtends, which an object subtends at our eye is called the visual angle. Is called the visual angle. The apparent size of an object, the apparent size of an object as seen by our eye, as seen by our eye, depends on visual angle. Depends on visual angle. Larger the visual angle, larger the visual angle, comma, bigger the apparent size of the object. Bigger the apparent size of the object. Apparent size কথাটা না থাকে, bigger the apparent size of the object. এর মানেটা কি দেখ, এই যদি আমাদের চোখ হয়, ঠিক আছে, এই লেন্স, এটা লেন্সের প্রিন্সিপাল অ্যাক্সিস, একটা অবজেক্ট এখানে আছে, ও তোর চোখের লেন্সে কতটা অ্যাঙ্গেল করছে, এই ওর অ্যাঙ্গেল। এবার ধর এই অবজেক্টটা এখানে চলে এসেছে, সেম অবজেক্ট এসে দেখ সেম হাইটের, এবারও তোর চোখে কতটা অ্যাঙ্গেল করছে, কোন ক্ষেত্রে অ্যাঙ্গেলটা বড়? তার মানে এইটাই ভিজুয়াল অ্যাঙ্গেল। ভিজুয়াল অ্যাঙ্গেল যত বড় তাই জন্য আমার দেখতে তত বড় লাগে। আসলে কি জিনিসটা বড় হয়ে যাচ্ছে না, তাই জন্য লিখেছি আমি অ্যাপারেন্ট সাইজ অফ দ্য অবজেক্ট। অ্যাপারেন্ট সাইজ যেটা আমাদের দেখে মনে হচ্ছে, তার মানে ভিজুয়াল অ্যাঙ্গেল যত কাছে আসে আমাদের ভিজুয়াল অ্যাঙ্গেল বেড়ে যায়। তো এটা যদি আলফা লিখি, এটা যদি বিটা লিখিস, বিটা গ্রেটার দ্যান আলফা, কিন্তু দুজনের সাইজ কিন্তু আলটিমেটলি সেম। চোখে আমাদের চোখের মনে হবে এই জিনিসটা বড়, যত কাছে আসে জিনিসটা বড় লাগে, দূরে গেলে ছোট লাগে। বুঝতে পারিস কিন্তু কিছু? বুঝতে পেরেছিস? এটা ভিজুয়াল অ্যাঙ্গেল, ইম্পর্টেন্ট কিন্তু ব্র্যাকেটে লিখে রাখ তুই। বীক্ষণ কোণ এটাকে বলে, বয় দীর্ঘী ক্ষীয় মূর্ধন্য কয়কার মূর্ধন্য, বলে দিলাম। ঠিক আছে, এই ছবিটা এঁকে রাখ, এ বি এ ড্যাশ বি ড্যাশ, এ বি ইজ ইকুয়ালস টু এ ড্যাশ বি ড্যাশ, but I will feel a dash b dash is large. হয়ে গেলে হেডিং দিবি ম্যাগনিফাইং পাওয়ার। ম্যাগনিফাইং পাওয়ার, like it is defined as the ratio, it is defined as the ratio, it is defined as the ratio, it is defined as the ratio of the visual angle subtended by the image formed by the instrument, subtended by the image formed by the instrument at the eye
subtended by the image formed by the subtended by the image formed by the instrument at the eye to the visual angle subtended by the object to the visual angle subtended by the object to the visual angle subtended by the object at the unaided eye at the unaided eye unaided UNAIDED এটাই আমাদের সবথেকে বেশি লাগবে এবার ম্যাগনিফাইং পাওয়ার এই জিনিসটা ডিটারমাইন করবে সাধারণ যে কোন ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করব কোন ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করব না যে ইনস্ট্রুমেন্টের ম্যাগনিফাইং পাওয়ার বেশি সেটা আমাদেরকে আরো তত বড় করে জিনিসটা দেখাতে সাহায্য করবে এর মানে কি বলছে মানেটা বুঝিয়ে দিই কারণ ছবিটা এখন এটা আঁকতে পারবো না কারণ এবার আমরা তিনটে ইনস্ট্রুমেন্ট মেইনলি পড়বো তারপর চ্যাপ্টার শেষ হয়ে যাবে তিনটে ইনস্ট্রুমেন্ট তোদের মেইনলি আছে ঠিক আছে তো ছবিটা আঁকতে পারবো না তার কারণ হলো যখন ইনস্ট্রুমেন্ট গুলো পড়বো তখন প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ছবিটা আঁকবো আলাদা আলাদা করে কিন্তু ম্যাগনিফাইং মানে কি যে আলটিমেটলি ইমেজটা মানে ইনস্ট্রুমেন্ট লাগানোর পর তুমি যে ইমেজটাকে দেখছো সেটা তোমার চোখে কত অ্যাঙ্গেল করছে আর তুমি যদি ইনস্ট্রুমেন্ট ছেড়ে দাও খালি চোখে দেখো তাহলেও কতটা অ্যাঙ্গেল করছে এদের রেশিওটা বুঝতে পেরেছিস এবার একটা জিনিস এখানে মনে রাখবি এই প্রসঙ্গে আচ্ছা ওটা আমি ইনস্ট্রুমেন্ট পড়ানোর সময় বলবো বুঝতে পেরেছিস এটা ম্যাগনিফাইং পাওয়ারটা স্বাভাবিক কারণ আমি আজকে আমার চোখ যতটা অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছে আমার চোখ ম্যাক্সিমাম যতটা ভাবে মানে যতটা আমার চোখকে যদি দেখতে হয় আমাকে সব থেকে কাছে আনলে আমি কোথায় আনতে পারি 25 সেন্টিমিটার তার থেকে কাছে কিন্তু আমার এনেও কোনো লাভ নেই কারণ আমি দেখতে পারবো না তার মানে 25 সেন্টিমিটার দূরে রেখে আমাকে দেখতে হবে আমার চোখ খালি চোখে কতটা বড় মানে কতটা অ্যাঙ্গেল করতে পারছে এবার ইনস্ট্রুমেন্ট লাগিয়ে দেখতে হবে কতটা অ্যাঙ্গেল করতে পারছে কত গুণ বাড়াতে পারছে সেটাই ওর ম্যাগনিফাইং পাওয়ার তাই জন্য দুজনের রেশিও বুঝতে পেরেছিস ব্যাপারটা একটু ফিল আসলে একটু বুঝতে সুবিধা হয় না দেখাচ্ছি আমি সেটা তো এবার ইনস্ট্রুমেন্ট করলে বুঝতে পারবি প্রথম ইনস্ট্রুমেন্ট লেখ ফার্স্ট ইনস্ট্রুমেন্ট আচ্ছা লিখে না তুই লিখে না আচ্ছা ঠিক আছে সবাই শ্রদ্ধার উপর ডিপেন্ড শ্রদ্ধা আছে আচ্ছা লেখ ফার্স্ট ইনস্ট্রুমেন্ট বলে লেখ সিম্পল মাইক্রোস্কোপ ঠিক আছে সিম্পল মাইক্রোস্কোপের কেসটা কি দেখ এই একটা কনভেক্স লেন্স জাস্ট এই তোর প্রিন্সিপাল অ্যাক্সিস এই তোর ফোকাস একটা অবজেক্ট যদি ফোকাসের মধ্যে থাকে ওর কি হবে একটা প্যারালাল রে এই ফোকাস দিয়ে যাবে আর একটা দূরে চলে যাবে পেছনে বাড়িয়ে দিলে মনে হবে একটা পয়েন্ট থেকে আসছে এটা এবি এটা এ ড্যাশ বি ড্যাশ তাই তো নাকি বুঝতে পারছিস না কিছুই তো এই যে জিনিসটা হলো তাহলে ম্যাগনিফাইং পাওয়ারটা কি হবে এটা এই ইনস্ট্রুমেন্টটার এটাই তো এখানে তুই চোখ রেখে দেখছিস এবার তোর কি দেখাচ্ছে জিনিসটা এরকম বড় দেখাচ্ছে তো ম্যাগনিফাইং পাওয়ারটা কি হবে ম্যাগনিফাইং পাওয়ার m ইকুয়ালস টু আমি কি বললাম ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ইমেজ এবার তুই ধরে নে তোর চোখ আর লেন্সটা একই জায়গাতে আছে অলমোস্ট আমরা চোখের সামনে নিয়ে গেলে মানে লেন্সের সামনে নিয়ে গিয়ে চোখটা রাখি তার মানে চোখ আর লেন্সটা একই জায়গায় আছে তার মানে এইখানে যে অ্যাঙ্গেল করছে আমি ধরে নিতে পারি ওটাই চোখে করছে তো এই অ্যাঙ্গেলটাকে আমি নাম দিলাম বিটা এটাই কিন্তু এক ফাইনাল ইমেজটা চোখে অ্যাঙ্গেল করছে বিটা বাই যদি আমার নরমাল চোখে আমি দেখি আমি কি বললাম নরমাল চোখে আমি যদি এই অবজেক্টটাকেই রাখি এবি আমি সব থেকে কাছে আনলে কত দূরে আনতে পারবো ডি 25 সেন্টিমিটার তার থেকে কারণ আমি যে কোনো ডিসটেন্সে দেখতে পারি কিন্তু আমার চোখ ম্যাক্সিমাম কতটা আমার দিতে পারছে সেটা দেখতে হবে তারপর তো আমি লোকের ইনস্ট্রুমেন্টের উপর ভরসা করবো এটা হলো আলফা বুঝলে দুজনের রেশিও একটা ইনস্ট্রুমেন্টে তৈরি করা অ্যাঙ্গেল একটা আমার আনএডেড আই তো বিটা বাই আলফা এবার তুই নিজেই দেখ বিটাকে তুই চাইলে কি লিখতে পারিস আচ্ছা এই ডিসটেন্সটা কি ইউ অবজেক্ট ডিসটেন্স আমি বিটাকে লিখতে পারি না এবি বাই ইউ অ্যাঙ্গেল গুলো ছোট তো tan বিটা পারপেন্ডিকুলার বাই বেস এবি বাই ইউ বুঝতে পারিস নি তো স্যার আলফাকে কি লিখতে পারি এবি বাই ডি
তাহলে আলটিমেটলি ম্যাগনিফাইং পাওয়ারের কি ফর্মুলা দাঁড়াচ্ছে, এটাই ফর্মুলা সিম্পল মাইক্রোস্কোপের অঙ্ক করার, ডি বাই ইউ। এবার কি হয়, আমরা দুটো রেঞ্জ দেখি। কি দুটো রেঞ্জ? এই যে ধর ওই দেবলু প্রশ্ন করেছিল যে এই ইনস্ট্রুমেন্টটা কোথায় ইমেজটা বানাচ্ছে, দেখ ইনস্ট্রুমেন্ট ইমেজ অনেক জায়গায় বানাতে পারে, তোর ইউ এর উপর নির্ভর করছে, কিন্তু তোর জন্য কোথায় কোথায় ইমেজটা দেখা সুবিধাজনক। যদি ইমেজ, শ্রদ্ধা মন দিয়ে শোন এই জায়গাটা, যদি ইমেজ 25 সেন্টিমিটারের কাছে চলে আসে তুই আর দেখতে পারবি না। যদি ইমেজ ইনফিনিটির দূরে চলে, এবার ইনফিনিটির দূরে যাবে না, মানে সব থেকে কাছে আসলে ইমেজ 25 সেন্টিমিটার দূরে আসবে, আর সব থেকে দূরে গেলে ইনফিনিটিতে। তো আমরা এই দুটো পজিশনে দেখবো, ম্যাগনিফাইং পাওয়ার সবসময় এর মধ্যেই কিছু একটা হবে, বুঝতে পেরেছিস? তো ফার্স্ট কেস হলো ফাইনাল ইমেজ এট, প্রত্যেকটা আমরা তিনটি ইনস্ট্রুমেন্ট বলবো, তিনটি ইনস্ট্রুমেন্টে দুটো কেস দেখবো। এট লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, ফাইনাল ইমেজ এট লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। তো লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন মানে কি বোঝানো হচ্ছে, যে আমার যে ভিটা কোথায়, মাইনাস ডি, ভিটা মাইনাস 25 সেন্টিমিটার দূরে। বুঝতেই পারছিস এই ক্ষেত্রে ম্যাগনিফাইং পাওয়ার সব থেকে বেশি হবে, ইমেজটা সব থেকে কাছে আসছে আমার। তো এইটাকে আরেকটা নাম বলে, এটাকে বলে ক্লিয়ার ভিশন, এটা আরেকটা নাম হলো ক্লিয়ার ভিশন বা লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। ক্লিয়ার, সব থেকে ক্লিয়ার দেখা যাবে। তাহলে এবার তুই এখানে বসাস 1/v minus 1/u is equals to 1/f, তুই ভ্যালুগুলো বসা, দেখ তুই বুঝতে পারবি। মাইনাস 1/d, u তো মাইনাসই হয়, মানে মাইনাসে মাইনাসে প্লাস is equals to 1/f, তাই তো? এবার তুই d দিয়ে গুণ করে দে, তাহলে মাইনাস d by d প্লাস d by u is equals to d by f, তাহলে d by u কবে দাঁড়ালো, d by f প্লাস 1 না? এটাই তো ম্যাগনিফাইং পাওয়ার। তার মানে ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলা কি, d by f প্লাস 1, বুঝতে পারলি? তার মানে ফার্স্ট কেসে ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলা, দেখ d হলো 25 সেন্টিমিটার, f হলো যে লেন্সটা ব্যবহার করছি তার ফোকাস, বলে দেবে, বসিয়ে দিবি, যোগ করে দিবি, কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, বুঝলি তো? বুঝতে পারিস না মনে হয়, বুঝতে পেরেছিস? আচ্ছা, এইটা গেল আমাদের ফার্স্ট কেস। সেকেন্ড কেস আমি কি বললাম, কোথায় হতে পারে? হ্যাঁ, ইনফিনিটি। তো ফাইনাল ইমেজ আর ইনফিনিটি, তার মানে তখন সোজা হিসাব ভিটা মাইনাস ইনফিনিটি, ভি মাইনাস ইনফিনিটি হলে ইউ এমনি মাইনাস এফ হবে, আর পরে কি করবো, ফোকাসে রাখলেই না হবে। তার মানে তখন আমার ম্যাগনিফাইং পাওয়ার কি হয়ে যাবে বল, ডি বাই এফ, ইউ এর জায়গায় বসে গেল। তার মানে আলটিমেটলি রেঞ্জ, ইনস্ট্রুমেন্টাল রেঞ্জ কি রাখতো, ওর সব থেকে কম ম্যাগনিফাইং পাওয়ার হলে ডি বাই এফ হবে, আর সব থেকে বেশি হলে যা হবে এর মধ্যেই থাকবে। এবার এক্সট্রিম কেস সব সময় হবে না, মাঝে কোন একটা জায়গা, তোকে ধর পরীক্ষায় বললো যে 30 সেন্টিমিটারে ফাইনাল ইমেজ তৈরি করেছে, কনসেপ্ট এটাই থাকবে, ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলা আমার ডি বাই ইউ। কি করতে হবে, আমাকে যখনই বলে দিল ফাইনাল ইমেজ 30-এ, আমি অঙ্কটা করার সময় ভি এর জায়গায় ডি বসাবো না, কি বসাবো, 30 মাইনাস 30। ঠিক আছে, তো হয়তো ইউ বাই এফ এর কিছুটা বলে দেবে, বা তোকে হয়তো এফ বলে দেবে, ওটা ইউ বার করবি, করে বসিয়ে দিবি, এটা হলো রেঞ্জ। হ্যাঁ, এবার যদি তোকে বলে দেয় যে তোমার ফাইনাল ইমেজ তৈরি হচ্ছে ক্লিয়ার ভিশন, একদম লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, তখন ডাইরেক্ট ফর্মুলা বসাতে পারিস, একদম ইনফিনিটি আছে। ইনফিনিটির পজিশনটার নাম আছে, এটাকে বলে রিল্যাক্সড আই। কি বলে, এই টার্ম গুলো জেনে রাখ, রিল্যাক্সড আই মানে চোখ একদম শিথিল ভাবে আছে, বা এটার আরেকটা নাম হলো নর্মাল ভিশন। এই টার্মস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার ভিশন, নর্মাল ভিশন বা রিল্যাক্সড আই পজিশন। ঠিক আছে, তো যদি বলেই দেয় যে তোমার 25 সেন্টিমিটার দূরে হচ্ছে বা রিল্যাক্স আই, তখন তুই ডাইরেক্ট ফর্মুলা বসাতে পারিস ইফ ইউ ওয়ান্ট। কিন্তু যদি মাঝে কিছু একটা বলে, তখন কনসেপ্টটা কাজে লাগবে আমার। মনে রাখার ফর্মুলা কিন্তু আসলে এটা, এখান থেকে সব হয়ে যায়। কিছু বুঝতে না পারলে বল, বুঝতে পেরেছিস? ফাইনাল ইমেজ নে তোলে বুঝে গেল, তোরা লেখ। যদি ভিটা মাইনাস ডি কেন ধরেছি, কারণ আমার ফাইনাল ইমেজ যদি 25 সেন্টিমিটার দূরে হয়, তাই জন্য ভিটাকে মাইনাস ডি ধরেছি। ফাইনাল ইমেজ যদি 50 সেন্টিমিটার দূরে হয় বলে, তখন তো এসব কোনো ফর্মুলাই লাগাবি না, তখন এখানে দিয়ে মাইনাস 50 বসাবি, এফ বলবে, ইউ বার করবি, বসিয়ে দিবি গাছে। বুঝতে পেরেছিস?
একটা ইনস্ট্রুমেন্ট শেষ। এবার লেখ একটা প্রশ্ন লেখ, এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 5 সেন্টিমিটার, এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 5 সেন্টিমিটার, lens of focal length 5 centimeter is to be used as a simple microscope. Simple microscope, full stop. Where should an object be placed? Where should an object be placed? So that the image formed by it lies at the least distance of distinct vision. Lies at the least distance of distinct vision. Least distance of distinct vision. Lies at the least distance of distinct vision. Also calculate the magnifying power of the instrument. Also calculate magnifying power of that instrument. এবার একটা জিনিস দেখ ভালো করে, তোর কাছে ম্যাগনিফাইং তোকে বলেছে লিস্ট ডিসটেন্স অফ ডিস্টিংক্ট ভিশনে বসায়, তোর ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলা আছে d/f+1 করে অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু শুধু ম্যাগনিফাইং পাওয়ার চাইনি তোর থেকে, এখানেই কনসেপ্ট লাগবে। তোর থেকে চেয়েছে যদি ফাইনাল ইমেজ 25 সেন্টিমিটার দূরে হয় তাহলে অবজেক্ট ডিসটেন্স কত, মানে তোর ইউটাও বার করতে বলেছে। এই জন্য কনসেপ্টটা লাগবে, শুধু ফর্মুলা দিয়ে কাজ হবে না, যে আমার লেন্সটা কিভাবে কাজ করছে। আর আমাকে ম্যাগনিফাইং পাওয়ারের জন্য এইসব ফর্মুলার থেকে বেটার মনে রাখা এইটা d/u। আমি ইউ বার করতে পারলে আমার যে কোনো কেস দিক, আজকে আমার লিস্ট ডিসটেন্স অফ ডিস্টিংক্ট ভিশন একটা স্পেশাল কেস এসে গেল, মিলে গেল, বসিয়ে দিলি হয়ে গেল। কিন্তু সবসময় এটা দেবে না, তোকে বলতে পারে ফাইনাল ইমেজ 30 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে বা 18 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে, তখন তুই এসব ফর্মুলা লাগাতে পারবি না, তখন তো এটাই কাজে লাগবে। তখন তোর ভি বসে ইউ বার করে নিচে বসাতে হবে। তাই জন্য আসল জিনিস এটা, আসল জিনিস বারবার বলছি এটা, এটা মনে রাখতে পারলে এসব এমনি চলে আসে। হ্যাঁ, এবার এই প্রশ্নটার ক্ষেত্রে ধর আমি বলি, এই প্রশ্নটার ক্ষেত্রে তোকে বলে দিয়েছে দেখ যে তোর এফটা হলো 5 সেন্টিমিটার, তো তোর এফ 5 সেন্টিমিটার বলেছে, তো 1/v - 1/u = 1/f। তো 1/v আমাকে বলে ফাইনাল ইমেজ কোথায় হবে, লিস্ট ডিসটেন্স অফ ডিস্টিংক্ট ভিশন মানে 25 মাইনাস ইউ = এটা কত 1/5, কারণ কনভেক্স লেন্স। তো তার মানে 1/u কত হবে -1/25 -1/5, তাহলে কত হবে 25 - 1 - 5, তাহলে -6/25, তাহলে ইউ হবে হলো -25/6 সেন্টিমিটার। বুঝতে পারলি? সে এবার ডেসিমালে যা আসবে আসবে। ম্যাগনিফাইং পাওয়ার তুই ফর্মুলা ইউজ করতে পারিস 1 + d/f, বা যদি ফর্মুলা না মনে থাকে আরো ভালো d/u তে ডাইরেক্ট মান কাজ হয়ে যাবে। দরকার এটা ইউজ করবো না আমি, ধর d/u, d কত 25, ইউ শুধু ভ্যালুটা বসাই 25/6, অ্যান্সার কত 6, বেশি সুবিধা। তাই এইগুলো আমি তোকে স্পেশাল কেস বলে দিলাম, বলতে থাকে প্রুফ করতে দেয়, এটার প্রুফ দেয় না, এর পরের যেটা করাবো সেটার প্রুফ দেওয়ার চান্সেস থাকে একটা, কিন্তু জিনিসটা আসল এটা, এখান থেকে সবাই চলে আসবে। ঠিক আছে, করে ফেল। আর ম্যাগনিফাইং পাওয়ারের কিন্তু কোনো ইউনিট হয় না, দুটো অ্যাঙ্গেলের রেশিও এটা, যেমন তোরা সেন্সলেস এরা ইউনিটলেস। এর পরের হেডিং দে, হয়ে গেল সেকেন্ড ইনস্ট্রুমেন্ট কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এটার প্রুফ দিতে পারেন দুটো। এইটা তো একদমই সিম্পল ছিল, এই যে দুটো করাবো কম্পাউন্ড মাইক্রোস্কোপ আর টেলিস্কোপ, সেই দুটোর মধ্যে একটা দিতে পারে নরমালি প্রুফ হিসাবে। তো সেকেন্ড ইনস্ট্রুমেন্ট কম্পাউন্ড মাইক্রোস্কোপ। মেনলি দেখ মাইক্রোস্কোপের কাজ জানিস, ছোট জিনিসকে বড় করে দেখা, বায়োলজি ল্যাবে ইউজ হয়। ঠিক আছে, এবার এই মাইক্রোস্কোপের ক্ষেত্রে সিম্পল মাইক্রোস্কোপে একটা লেন্স ইউজ হতো, কম্পাউন্ড মাইক্রোস্কোপে দুটো লেন্স ইউজ হবে।
এবার দুটো লেন্স থাকে, একটা লেন্সের নাম অবজেক্টিভ, একটা লেন্সের নাম আইপিস। ছবিটা দেখ, ছবিটা বুঝবি, হ্যাঁ, ছবি মুখস্থ করতে আস না, পাস করতে পারবি না রে বছর। এটাকে বলা হয় অবজেক্টিভ, এটাকে বলা হয় আইপিস। তার মানে একটা কনক্লুশন কি পাচ্ছিস এখান থেকে, অবজেক্টিভ আইপিস এর থেকে ছোট, ওর ফোকাস ওর অ্যাপারচার সবই আইপিস এর থেকে ছোট। এটা হলো ওরা কোঅ্যাক্সিয়ালি রাখা, মানে একই অ্যাক্সিসের উপর রাখা, ঠিক আছে। এটা হলো এফও, এফও, তবে এখানে এফি ফেফি আছে। আচ্ছা, এবার ধর একটা অবজেক্টকে এখানে রেখেছি, ঠিক আছে, ভালো করে বুঝবি। আচ্ছা, অবজেক্টিভ আর আইপিস, অবজেক্টিভ মানে অবজেক্টের সামনে যেটা থাকে, আইপিস মানে চোখের সামনে। মাইক্রোস্কোপ এভাবে দেখে না লোকে, এই যে এইখানে চোখের সামনে একটা লেন্স থাকে, ওটা আইপিস, আর এই অবজেক্টের সামনে একটা থাকে, ওটা অবজেক্টিভ। ওটাকেই আমি এই জিনিসটাকে আমি এরকম ভাবে এঁকেছি, মানে আর কি এরকম ভাবে। তো আমার সামনেরটা হলো আইপিস, আমি এখান দিয়ে দেখবো, ঠিক আছে। এবার সিনারিওটা দেখবি ভালো করে। ফোকাসের মধ্যে রেখেছিস, একটা প্যারালাল আলো যাবে, ওই কচুটা গিয়ে কোথা দিয়ে যাবে? ওর জীবনে এমনিও সেরকম কাম কাজ নেই, পাস করতে পারবে না, তাই জন্য এইসবই করবে। অশিক্ষার অন্ধকারে চলে আস, বুঝতে পারলি সায়ন? পাস করতে পারেনি। আর এটা অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, জানালাগুলো মিলবে না কোনোদিন, কি করবি? তো আমি একটা ছবি, আমি একটা জিনিস তারা ভুল করেছি এখানে, 1 মিনিট আঁকবি না, কিন্তু আঁকিস টাকিস নেই তো আবার, ভালো করিস, আঁকিস না। আমি ওটাকে ফোকাসের মধ্যে বসিয়ে দিয়েছি, ফোকাসের মধ্যে হবে না, সব রিয়েল, ভার্চুয়াল বলে কিছু হয় না এখানে, মানে হয় মাঝে মাঝে মাথায় অন্য জিনিস ভাবলে এরকম হয়। এটা এফও, এটা এফও, এটা অবজেক্টিভ, ঠিক আছে, এটা আইপিস, হ্যাঁ, এটা এর বাইরে আছে, এখানে ফোকাসের বাইরে আছে, ঠিক আছে। একটা প্যারালাল আলো গেল, তো একটাই প্যারালাল আলো গেল, যাওয়ার পর এই ফোকাস দিয়ে পাস হলো, ঠিক আছে। আর একটা এটা দিয়ে গেল, এই অপটিক্যাল সেন্টার দিয়ে গেল, এসে এখানে মিলে গেল, ঠিক আছে। তো এইখানে ইমেজ তৈরি হলো, এমন ভাবে অ্যাডজাস্ট করা হয় যেন এই ইমেজটা এর ফোকাসের মধ্যে পড়ে। এটা হলো এফি, ঠিক আছে। এদিকে তাহলে একটা এফি আছে, তাহলে কেসটা কি হলো, এবার এর ভার্চুয়াল ইমেজ বানাবে এ, তাহলে এর জন্য ব্যাপারটা কিরকম হবে, এখান থেকে প্যারালাল আলো গেল, গিয়ে ফোকাস দিয়ে পড়ছে, আর একটা এই, তো ব্যাপারটা মনে হচ্ছে কোথা থেকে আসছে, আরেকটু কিছু আরো টেনে দেবো। তো আলটিমেটলি ও জিনিসটাকে এত বড় করে দেখছে, এইটুকু জিনিসকে, বুঝতে পারছিস? এমনি ছবিতেই ও জিনিসটাকে কত বড় করে দিচ্ছে। এবং আমাদের চোখকে যদি তুই ভাবিস, আমাদের চোখের ক্ষেত্রে কি হয়, এটা তো ধর এখান থেকে আসছেই, আমাদের চোখ এই দেখছে এত বড় করে ব্যাপারটাকে। ছবিটা বুঝতে পারলি, ছবিটা বুঝলেই আসল জিনিস হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, উল্টো। তো তার মানে আমার অবজেক্টটা কি থাকছে, মানে আমার অবজেক্টিভের ফোকাসের বাইরে একটা রিয়েল ইনভার্টেড ম্যাগনিফাইড ইমেজ তৈরি হচ্ছে, এমন ভাবে ওটাকে স্ক্রু দিয়ে অ্যাডজাস্ট করা হয় লেন্সটাকে, যেন ইমেজটা এর ফোকাসের মধ্যে পড়ে, না হলে এই ব্যাপারটাই তৈরি হবে না, এত বড় ইমেজ। তারপর এখানে ব্যাপারটা হলো এরকম বড় তৈরি হয়ে গেল। আর এই যে আলোটা আসলো, ওটাকে টেনে আমি চোখে লাগিয়েছি, আর চোখ থেকে বার করে এইদিকে পাঠিয়ে দিয়েছি। ছবিটা বুঝতে পেরেছিস? বল, কোথাও অসুবিধা থাকলে আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে ডটেড লাইন গুলো, ভাবিস না এলোপাথারি ডটেড লাইন মেরেছি, এই দুটো লাইনের একটা ডটেড লাইন হলো এইটা, যেটা হলো ওই ইয়েটা থেকে আসছে, এইটার থেকে। আর এই যে আলোটা পড়তো, ব্যাপারটা কি, আলোটা তো এরকম ভাবে পড়েছে, আলোটা এখানে মিলে তারপর আবার এরকম ভাবে গেছে, তো
এইটা এবার আমার চোখে পড়েছে, আমার চোখ, এটা হলো আমার চোখের লাইন অফ সাইট। আমি ডটেড লাইন কটা আঁকলাম? 4টে। বুঝতে পেরেছিস? এলো পাতায় ডটেড লাইন কিন্তু মারিনি আমি বসে বসে। তো এইটা হলো আমার অবজেক্ট এ বি, এটার নাম দিয়ে দিতে পারি আমি চাইলে এ ড্যাশ বি ড্যাশ, এটাকে বলতে পারি আমি চাইলে এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ। বুঝতে পেরেছিস? এবার আমি আমার ম্যাগনিফাইং পাওয়ার বার করবো। যে কোনো ইনস্ট্রুমেন্ট হলেই প্রথমে ম্যাগনিফাইং পাওয়ার বার করতে হয়। ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলা কি? বিটা বাই আলফা। এবার দেখ বিটাটা কি হবে, নিজেরাই তোরা বলতে পারবি। বিটা হলো ফাইনাল ইমেজ, আমাদের চোখে যে অবজেক্টটা করছে সে মানে অ্যাঙ্গেলটা করছে সেটা। ফাইনাল ইমেজ কি? এটা আমার চোখে কোন অ্যাঙ্গেলটা করছে? এই অ্যাঙ্গেলটা। তুই ধরে নে তোর চোখ আর এটা একই জায়গায় আছে অলমোস্ট, তারপরে তোর ফাইনাল ইমেজ আলটিমেটলি চোখে কোন অ্যাঙ্গেলটা করছে? এখানে অ্যাঙ্গেলটা বিটা। তো বিটা মানে তুই কি লিখতে পারিস? এ ড্যাশ বি ড্যাশ বাই, এই দেখ এটাকে তুই বলতে পারিস না চাইলে ইউই, অবজেক্ট ডিসটেন্স ডিউ টু আইপিস। বুঝতে পেরেছিস স্বয়ং? আচ্ছা এটাকে দেখ কি বলতে পারিস চাইলে? ভিও বলতে পারিস না? ইমেজ ডিসটেন্স ডিউ টু অবজেক্টিভ, মানে হ্যাঁ ইমেজ ডিসটেন্স ডিউ টু অবজেক্টিভ। ঠিক আছে, এটাকে কি বলতে পারিস? ভিই, ফাইনাল ইমেজ ডিসটেন্স ডিউ টু আইপিস, তাই না? আর একদম শুরুরটাকে এটাকে কি বলতে পারিস? ইউও। বুঝতে পেরেছিস কিভাবে লিখলাম? আচ্ছা এবার এটা কি? এ ড্যাশ বি ড্যাশ বাই এইটুকু ডিসটেন্স কত? ইউই। আচ্ছা আলফা কি? আলফা ওই ছবিটাই। আলফা কি? আনএডেড আই। আলফাটা তো ইনস্ট্রুমেন্টের ব্যাপারই নেই। আলফাটা হলো নরমাল তোমার চোখ, তোমার চোখ ম্যাক্সিমাম কত কাছে আনতে পারো? ডিতে রাখো, দেখো। তো এই যদি তোমার এবি হয়, এবি বাই ডি। আলফা ওটাই থাকছে যেটা আগের বার করেছি, কারণ আলফায় তার ভ্যারিয়েশন কি আর, আলফা তো খালি চোখের ব্যাপার। তো এবার এটা যদি করি তাহলে এটা কি আসছে? এ ড্যাশ বি ড্যাশ বাই এবি ইন্টু ডি বাই ইউই। এবার একটু ভালো করে দেখ, এ ড্যাশ বি ড্যাশ বাই এবি মানে এবিটা কোনটা? এটা। এ ড্যাশ বি ড্যাশটা কোনটা? এটা। এটা একটু ভালো করে দেখবি, এটা এম ও না? ম্যাগনিফিকেশন পড়িয়েছিলাম আই বাই ও, ইমেজ সাইজ বাই অবজেক্টিভ সাইজ। এই যে দেখ এই অবজেক্টিভের জন্য এটা অবজেক্টের সাইজ, এটা ইমেজের সাইজ এম ও। আচ্ছা ডি বাই ইউই, একটু আগে ডি বাই ইউ দেখলাম সিম্পল মাইক্রোস্কোপের। এ তো সিম্পল মাইক্রোস্কোপের মধ্যে আসলে কাজ করছে। এ কাজ করছে হলো অবজেক্টটাকে ফোকাসের বাইরে রেখেছে, কিন্তু এটা সিম্পল মাইক্রোস্কোপি আলটিমেটলি ইমেজটা ফোকাসের, মানে এর জন্য অবজেক্টটা ফোকাসের মধ্যে এবং সিম্পল মাইক্রোস্কোপের মধ্যে এখানে তৈরি করছে। সিম্পল মাইক্রোস্কোপে যেমন হয়েছিল ডি বাই ইউই, তো এটা হলো আইপিস এর জন্য ম্যাগনিফিকেশন m0 ইনটু me। বুঝতে পেরেছিস? তার মানে আলটিমেটলি আমার এখানে মনে রাখার কাজ এইটা। এইখানে ম্যাগনিফাইং করার আসল ফর্মুলা এটা, যে তুমি অবজেক্টিভের ম্যাগনিফিকেশন বার করো, আইপিস এর ম্যাগনিফিকেশন বার করো, দুটোকে ইনটু করো, তাহলে তোমার অ্যান্সার আসবে। কোনটা বল? এইটা। হ্যাঁ, এ ড্যাশ বি ড্যাশ বাই এবিটা হলো এই অবজেক্টিভের জন্য, এটা হলো অবজেক্টিভ সাইজ, এটা হলো ইমেজের সাইজ। ঠিক আছে, এই অবজেক্ট এই ইমেজ, তার মানে ইমেজের সাইজ বাই অবজেক্টের সাইজ, এ ড্যাশ বি ড্যাশ বাই এবি, তাই জন্য এম, এই যে এম মানে আই বাই ইউ। ঠিক আছে, আর এই যে ডি বাই ইউ এটা কোথা থেকে এসছে? এইটার জন্য এসছে, যেটা সিম্পল মাইক্রোস্কোপে দেখেছিলাম। তার মানে এটা এর ম্যাগনিফাইং পাওয়ার এমই। মানে দুজনের ম্যাগনিফাইং মানে ম্যাগনিফিকেশনটাকে মাল্টিপ্লাই করলে পুরো ইনস্ট্রুমেন্টের ম্যাগনিফাইং পাওয়ার চলে আসে। আর একটা জিনিস এখানে লেন্থ বলা হয়। লেন্থ অফ মাইক্রোস্কোপটা কি? লেন্থ মানে হলো এদের মাঝের ডিসটেন্সটা। কি বলতো? v0 প্লাস ইউই। এটাকে এরকম ভাবে লেখা হয় v0 প্লাস মড দিয়ে ইউই। হ্যাঁ, অবজেক্টিভ আর আইপিস এর মধ্যে ডিসটেন্স। ঠিক আছে, এবার দেখ এখানে ওই দুটো কেস আসবে তোর কাছে। একটা কি বল? ইউ তো মাইনাস হয়। ফাইনাল ইমেজ at least distance of distinct vision। যেটাকে আমরা বলি কি ক্লিয়ার ভিশন। দেখ এটাতে আমার এবার কিছু বিশেষ করার দরকারই নেই। তার কারণটা হলো তোদেরকে অলরেডি আমি শিখিয়ে এসেছি। m0 মানে আমি বলতে পারি v0 by u0।
এম মানে কি ছিল, আই বাই ইউ ইজ ইকুয়ালস টু ভি বাই ইউ, ঠিক আছে। আচ্ছা এম ই যদি ফাইনাল ইমেজ ইনফিনিটিতে হতো, সিম্পল মাইক্রোস্কোপ এক্ষুনি আমার কি রেজাল্ট দিয়েছিল, এটা কত হয়, ডি বাই এফ ই লিখে দে, এটা হলো এর জন্য। বুঝতে পারলি না বুঝতে পারিস নি? ফাইনাল ইমেজ আর এই ক্ষেত্রে লেন্থটা কত, ওই v0 প্লাস ইউভি, ঠিক আছে। আচ্ছা আর যদি সেকেন্ড কেসটায় আসে, সেকেন্ড কেস মানে কোনটা, ফাইনাল ইমেজ আর ইনফিনিটি। ফাইনাল ইমেজ at infinity, ক্লিয়ার ভিশন যেটাকে বলি, তো না সরি এটাকে নর্মাল ভিশন বলি, নর্মাল ভিশন যেটাকে বলি, বা রিল্যাক্সড আই যেটাকে বলি। তো এইখানে ম্যাগনিফিকেশন কত হবে, দেখ এটা v0 বা u0 ই থাকবে, এটাতে কোনো চেঞ্জ নেই। মেইন চেঞ্জটা কে, ফাইনাল অ্যারেঞ্জমেন্ট কে করছে, এ করছে, তার মানে d বাই f প্লাস 1 এর জায়গায় শুধু d বাই f। আচ্ছা আরেকটা জিনিস, এখানে অ্যানসার লেখা সবসময় আগে মাইনাস দিয়ে দিবি, কেন, কারণ জিনিসটা আলটিমেটলি উল্টে গেছে। আচ্ছা এই ক্ষেত্রে লেন্থটা কত হবে বলতো, তোর ফাইনাল ইমেজ যেহেতু ইনফিনিটিতে, তোর ইউভিটাই কিন্তু এফই হবে, ও কিন্তু আর এখানে হবে না, তখন একদম এখানে হবে, নাহলে ইনফিনিটিতে যাবে। তাহলে লেন্থ কত হবে, v0 প্লাস, বুঝতে পারলি, এই ক্ষেত্রে কিন্তু ইউভিটাই এফই। তো এইটা হলো এক্সট্রিম কেসেস যেখানে তোর ম্যাগনিফাই পাওয়ার, তোর পরীক্ষায় এরকম প্রুফ দেয়, তোর পরীক্ষা এগুলো অব্দি আসা অব্দি প্রুফ দেয় আর, ঠিক আছে। এবার কেসটা কি, এই যে এইগুলো অব্দি যে আমি আনলাম, দাঁড়া এক মিনিট, বলো, হ্যাঁ এইগুলো অব্দি যে আমি আনলাম, আমি অনেক শর্টকাটেই এনে দিয়েছি। দেখ আমি টেকনিক্যালি ম্যাথমেটিক্স কিন্তু সেরকম কিছু করিনি, ওটা এক লাইন লিখেছি, এটা এক লাইন, এটা এক লাইন, কেন, এটাই ফ্যাক্ট। তোদের ওই আগের যে ওইটুকু পার্ট ছিল, ওই যে এমইটা কি করে, মানে ডি বাই ইউটা কেন, এটা তোদের ওটা আগেরটা থেকে দেখাতে হবে। আমি তোদের কেন বলে দিতে পারলাম, আমি এক্ষুনি তোরা করেছিস, তোরা রিলেট করতে পারবি, তাই বুঝতে পারছিস। ওই পার্টটা দেয় না, দিলে এটাই দেয়, মানে এটা করলি, এটা করে এবার এমিটার জন্য এটা করে দিলি, হ্যাঁ ডি বাই ইউটা কেন ডি বাই এফ প্লাস 1 করে বসিয়ে দিলি, বুঝতে পেরেছিস দেবরূপ, না বুঝিস নি? এবার একটা জিনিস বলি, এই যে জিনিসটা পুরো আঁকলাম, এইটা আমাদের এই এক্সট্রিম দুটো কেস বললো, তোদের এইসব ফর্মুলা মনে রেখে কোনো কাজই নেই, বারবার বলছি তোরা মনে রাখতে হবে এটা, কারণ বারবার আজকে ধর তোর পুরো পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসলো, লিস্ট ডিসটেন্স অফ ডিস্ট্রিবিউশন ইমেজ তৈরি হয়েছে, তখন তুই এটা লাগাতে পারবি। কিন্তু আবারও বলছি, ধর তোকে বললো লিস্ট ডিসটেন্স, মানে তোকে বললো 30 সেন্টিমিটার ইমেজ তৈরি হয়েছে, তখন কিন্তু এইসব ফর্মুলা কিছুই চলবে না, তখন তোকে সিম্পল লেন্সের অঙ্কের মতো অঙ্ক করতে হবে, যে এটা আমার u0, এটা আমার v0, এটা আমার ue, এটা আমার ve, আমাকে v বলে দিয়েছে 30, ভালো করে বোঝ, আমাকে v বলে দিয়েছে 30, হয়তো তোকে এফিটাও বলে দেবে, তাহলে আমি ue বার করে নেবো, হয়তো তোকে দেখবি লেন্থও বলে দেবে, তখন তুমি লেন্থ থেকে ইউটা মাইনাস করে হয়তো ভিও পেয়ে যাবি, ওখান থেকে তোকে হয়তো অবজেক্ট ডিসটেন্স বার করতে দিয়েছিল, ওখান থেকে x0 হয়তো দেওয়া থাকবে, u0 বার করতে হবে। ছবিটা বুঝে কিভাবে একটার পর একটা হচ্ছে, ওটা বুঝলে করতে পারবি, এসব ফর্মুলা বুঝলে কোনো অঙ্ক করতে পারবি না, বুঝতে পেরেছিস? এবার লেখ, দেখাচ্ছি দুটো অঙ্ক, শেষ হবে না আজকে, শেষ হইব না আজকে, এটারই অঙ্ক করাই দুটো, টেলিস্কোপ বাকি থেকে, ঠিক আছে, পরের দিন পরে একবার না ছোট ছবিটা বুঝে আঁক, সময় নিয়ে আঁক, কিন্তু বুঝে আঁক, তারপর কোনটা কিভাবে হচ্ছে, ছবিটা বুঝলেই অঙ্ক বুঝতে পারবি।
অবজেক্টিভের সাইজ কেন ছোট? কারণ আমরা ছোট জিনিসকে দেখি, মনে রাখবে, মাইক্রোস্কোপে। ঠিক আছে, এবার কিছু ডিডাকশন দেখাচ্ছি। হলো এতটা? ঠিক আছে, আর এইগুলো আমি মুছে দিচ্ছি, ছবিটা রাখছি। আচ্ছা, যে ডিডাকশন গুলোর কথা বলছি এগুলো ছোট কোয়েশ্চেন্সে আসে। কিরকম? ধর আমার কাছে যে ম্যাগনিফিকেশন, ধর লিস্ট ডিসটেন্স অফ ডিস্ট্রিবিউশনের জন্যই বলছি, যে ফর্মুলাটা এলো সেটা কি হলো? ভি নট বাই ইউ নট 1 প্লাস ডি বাই এফ ই, এই ফর্মুলাটা এলো। এবার এই ফর্মুলাটার মধ্যে যদি আমি অবজেক্টিভের ক্ষেত্রে দেখি, ভালো করে দেখবি, অবজেক্টিভের ক্ষেত্রে যদি দেখি 1 বাই ভি নট মাইনাস 1 বাই ইউ নট ইজ ইকুয়ালস টু 1 বাই এফ নট, তাই তো? ইউ নটটা মাইনাস হবে, ভি নটটা প্লাস হবে, ভি নটটা এদিকেই আছে, তো 1 বাই ভি নট প্লাস 1 বাই ইউ নট হয়ে গেল, কারণ ইউ নটটা মাইনাস, ইজ ইকুয়ালস টু 1 বাই এফ নট। এবার দেখ ভি নট বাই ইউ নট দরকার, তুই ভি নট দিয়ে উপর নিচে গুণ করে দে, ভি নট বাই ইউ নট, ভি নট বাই এফ নট। ঠিক আছে, এইবারটা 1 হয়ে গেল, তাহলে ভি নট বাই ইউ নট কত দাঁড়ালো? ভি নট বাই এফ নট মাইনাস 1। তো আলটিমেটলি ম্যাগনিফাইং পাওয়ার এখান থেকে লিখতে পারি ভি নট বাই এফ নট মাইনাস 1 1 প্লাস ডি বাই এফ ই। ঠিক আছে, আবার এল মানে কি হয়? ভি নট প্লাস ইউই, তাই তো? একটু আগেই দেখালাম, এল মানে হয় ভি নট প্লাস ইউই। এবার এল যখন তোর ভি নট প্লাস ইউই হয়, দাঁড়া, নর্মালি এইটা না খুবই কাছে হয় নর্মালি ওর, কারণ কি বললাম, ফোকাসের মধ্যে ফেলতে হবে। ইউই যদি খুবই ছোট হয়ে যায় তখন আমরা এলটাকে অলমোস্ট কি বলতে পারি, ভিজিওটাকে অলমোস্ট কি বলতে পারি, এল। তো আমি এখানটা বলতে পারি এল বাই এফ জিরো মাইনাস 1 ইন্টু 1 প্লাস ডি বাই এফ ই। ঠিক আছে, এরপর ডি এর তুলনায় এফিটা কি? আইপিস। ডি এর তুলনায় তুই যদি দেখিস তোর এফিটা অনেকটাই ছোট, ডি মানে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার কিন্তু মানে যথেষ্ট, 25 সেন্টিমিটার এতটা হবে, এত বড় ফোকাসের লেন্স নয়। তো ডি অ্যাকচুয়ালি ভেরি ভেরি গ্রেটার দ্যান এফি হয়, তাই জন্য আমি ওয়ানটাকে কি করতে পারি, নেগলেক্ট করতে পারি। তো আমি এখানে লিখে দিতে পারি কি, ডি বাই এফি। আবার একইভাবে এলও আসলে মানে যে ওদের যে পুরো লেন্সটা, তবে এমনি এটা ছোট ফোকাসের, তো লেন্সটার থেকে মানে লেন্সটা এফ জিরোর থেকে অনেকটাই বড়, তো এটা যদি এর থেকে অনেকটা বড়, জিনিসটা একের থেকে অনেকটা বড়, তাই জন্য আমি ওয়ানটাকে নেগলেক্ট করতে পারি। এত কিছু করে ক্যামেরা টানা হলো, এটা দিয়ে কোনো অঙ্ক হবে না, একটা অঙ্ক এটা দিয়ে হবে না। তিনটে জিনিস বলবো শুধু, ওর জন্য এটা আনা, এটা দিয়ে কোনো অঙ্ক করার জন্য নয়, কিন্তু অঙ্ক করার জন্য যা যা দরকার আমাদের বলে দিয়েছে আগে। এটা দিয়ে দরকার হলো পরীক্ষায় একটা প্রশ্ন করতে পারে যে ম্যাগনিফাইং পাওয়ার অফ কম্পাউন্ড মাইক্রোস্কোপ কোন কোন ফ্যাক্টরের উপর ম্যাটার করে, কোন কোন জিনিসের উপর নির্ভর করে। তো ডিপেন্ডেন্স অফ ম্যাগনিফাইং পাওয়ার কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে। দেখ, সবার প্রথমে যেটা আছে সেটা লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপ। যত লেন্থ বাড়বে ম্যাগনিফাইং পাওয়ার বাড়বে। তাই ফার্স্ট পয়েন্টটাই কি, লেন্থ, তার মানে এম প্রপোর্শনাল টু এল। তার মানে যত খুশি বাড়াবে এরকম নয়, মোটামুটি লেন্থ 20 থেকে 25 সেন্টিমিটারের মধ্যে থাকে, নাহলে আবার সমস্যা হয়ে যাবে বেশি বাড়িয়ে দিলে। সেকেন্ড, কার উপর নির্ভর করে, এফও, ফোকাস অফ অবজেক্টিভ, মানে যে অবজেক্টের কাছে থাকে, এর সাথে কি রিলেশন, যত ফোকাস ছোট হবে তত ম্যাগনিফাইং পাওয়ার বেশি হবে। ঠিক আছে, আর লাস্ট আর কার উপর নির্ভর করে, ডিটাকে 25, ওটা তো কনস্ট্যান্ট, ওটা নিয়ে তো ভেবে লাভ নেই। আর কার উপর নির্ভর করে, এফি, ফোকাস অফ আইপিস, এম প্রপোর্শনাল টু 1 বাই এফি। এই তিনটে হলো ডিপেন্ডেন্স। এটার জন্য আমি এই জিনিসটা আনলাম।
কারণ ওইটা থেকে এটা বোঝা যাচ্ছিল না। এফইটা হয়তো বোঝা যাচ্ছিল কিন্তু বাকি কিছু বোঝা যাচ্ছিল না এফওটা। কারণ দেখ তোকে দেখতে হবে একটা মাইক্রোস্কোপ যখন তোর কাছে আছে, তোর কাছে কি কি আছে, তোর কাছে একটা অবজেক্টিভ আছে, একটা আইপিস আছে, আর ওদের মাঝে একটা লেন্থকে তুই মাপতে পারিস। তো যে জিনিসগুলো দিয়ে তুই মাপতে পারিস জিনিসটাকে, সেইগুলো দিয়ে ডিপেন্ডেন্সি বলতে হবে, নাকি ভি ইউ ওগুলো হলো ম্যাটার করে, ওগুলো আমি চাইলে চেঞ্জ ফেঞ্জ করে দিতে পারি। কোনগুলো চেঞ্জ হবে না, এই যে লেন্থটা আমি মাপতে পারি, দেখি আমি মেপে দিতে পারবো। F0 FE কোন লেন্থ ইউজ করা হয়েছে সেটা লেখা থাকে মাইক্রোস্কোপের গায়ে। তো এমন টার্ম দিয়ে সবসময় ডিপেন্ডেন্সি বলতে হয় যেগুলো এই জিনিসের গায়ে লেখা থাকে, বুঝতে পেরেছিস? তাই জন্য এখানে আনা, তো এটা লিখে এই ডিপেন্ডেন্সিস গুলো লিখে ফেল। হ্যাঁ মোটামুটি লেন্থটা আমরা ছোট বড় করে মাপতে পারি, কিন্তু বাকি এফও এফই তো লেখাই থাকে। তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জিজ্ঞেস করে যে আমি আইপিএস এর ফোকাস বাড়িয়ে দিলে, ফোকাল লেন্থ বাড়িয়ে দিলে তখন ম্যাগনিফাইং পাওয়ার কি হবে, তোকে বলতে হবে ছোট হয়ে যাবে। এবার একটা প্রশ্ন লেখ, a person with a normal near point, a person with a normal near point using a compound microscope, using a compound microscope with an objective of focal length 8 millimeter, with an objective of focal length 8 millimeter and an eyepiece of focal length 2.5 centimeter, and an eyepiece of focal length 2.5 centimeter. দেখ আইপিসের লেন্থটা কত বড়, ফোকাল লেন্থটা ওর থেকে 2.5 centimeter, can bring an object placed 9 millimeter, can bring an object placed 9 millimeter from the objective, can bring an object placed 9 millimeter from the objective in sharp focus, in sharp focus, full stop. What is the separation between two lenses? ঠিক আছে, আর একটা লেখ ফুল মানে কোয়েশ্চেন মার্ক দিয়ে, হোয়াট ইজ দ্য ম্যাগনিফাইং পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ, হোয়াট ইজ দ্য ম্যাগনিফাইং পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ। এবার দেখ যখনই এই এরকম মাইক্রোস্কোপের অঙ্ক দেবে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করবি, অঙ্ক হয়ে যায়। তোকে দেখবি অবজেক্টিভ আর আইপিস এর ফোকাল লেন্থ এখানে বলে দিয়েছে, তোকে লিখে নিবি এফও আর এফই, যে দুটো তোকে বলে দিয়েছে আর কি, ওই দুটোকে লিখে নিবি। দেখ এফও তোকে বলেছে 8 মিলিমিটার, মানে তুই লিখে নিলি 0.8 সেন্টিমিটার, সব এক ইউনিটে রাখবি। এফই কত বলেছে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে। আর কি বলেছে তোকে, এবার বলেছে দেখ একটা ভালো করে প্রশ্নটা বল, যে ক্যান ব্রিং অ্যান অবজেক্ট প্লেস 9 মিলিমিটার ফ্রম দ্য অবজেক্টিভ, অবজেক্টটা অবজেক্টিভ থেকে 9 মিলিমিটার দূরে রাখা আছে। সামনে এইদিকে দেখ অবজেক্ট 9 মিলিমিটার দূরে রাখা আছে, তার মানে তোর ইউ ও কিন্তু বলে দিয়েছে ওরা। এইগুলো পরে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোনটা আমি পরে করে, ছবিটা সবসময় আঁকা সম্ভব নয়। এই প্রশ্নে যদি ছবি আঁকতে পাগল নাকি, মাথায় রাখতে হবে ছবিটা, এই জন্য আমি তোদের সামনে এখন এখানে এঁকে রেখেছি। তার মানে ইউটা দিয়ে দিয়েছে তোকে -9 মিলিমিটার, তাই তো? তার মানে তুই কি লিখবি -0.9 সেন্টিমিটার হলো। এই জিনিসগুলো তোকে প্রোভাইড করে দিয়েছে। তোকে বলেছে হোয়াট ইজ দ্য সেপারেশন বিটুইন টু লেন্সেস, সেপারেশন মানে তোকে আলটিমেটলি কি বার করতে বলেছে, লেন্থটা, মানে তোকে ভি নট আর ইউভি বার করতে হবে। তাহলে দেখ তুই ইউ নট জানিস, এবার স্টেপ বাই স্টেপ ভাব, ফর্মুলা মার বলে স্টেপ বাই স্টেপ ভাব। ইউ নট জানিস, এফ নট জানিস, ভি নট বেরিয়ে আসবে। তাহলে অবজেক্টিভের ক্ষেত্রে 1/v0 minus 1/u0 is equals to 1/f0, তাহলে 1/v0 minus of -0.9 is equals to f0 এর জায়গায় 0.8। এটাকে তোরা ক্যালকুলেটরে একটু ক্যালকুলেট করে নিস, তো দেখবি v0 এর ভ্যালু আসবে হলো
7.2 সেন্টিমিটার। ক্যালকুলেশনটা আমি আর করছি না, জিনিসটা বুঝতে পেরেছিস কি করলাম? তার মানে ভি নট এর কাজ হয়ে গেল। আমার লেন্থ দরকার, তার মানে আমার আর কি দরকার? ভি নট এর সাথে ইউভিটা দরকার। আচ্ছা, ইউভিটা আবার কি করে বার করব? এবার প্রশ্নটা একদম শুরুতে একটা কথা বলেছে, এখনো কিন্তু আমরা জানি না আমাদের ফাইনাল ইমেজ কোথায়। প্রশ্নটা শুরুতেই বলেছে পার্সন উইথ এ নরমাল নিয়ার পয়েন্ট। যখনই তবে নিয়ার পয়েন্টের কথা বলেছে নিশ্চয়ই এটা লিস্ট ডিসটেন্স অফ ডিস্ট্রিবিউশনের কথাই বলছে, না হলে বলেই যে ফাইনাল ইমেজ ইজ ফ্রম দ্যাট 30 সেন্টিমিটার বা সামথিং। তার মানে এটা তোর ওই কেসটা হলো ক্লিয়ার ভিশনের কেস। এটা আইডেন্টিফাই করতে পারলি ক্লিয়ার ভিশনের কেস, ভালো কথা। তার মানে তুই বুঝে গেলি তোর যে ভিই সেটা কত? -25। এই যে এটা -25। তুই এফই জানিস, তুই ইউই বার করতে পারবি। এভাবে স্টেপ বাই স্টেপ কিছু না কিছু দেয়া থাকবে, যাতে কিছু না কিছু বার করতে পারবি। একদম আন্ধাধুন জিনিসপত্র দেয় না ওরা। ইজ ইকুয়ালস টু 1/fe, তো -1/25 -1/ue, আর 1/fe টা কত? 2.5। এখান থেকে ইউ এর ভ্যালু আসবে হলো, ক্যালকুলেট যদি করি আমরা, ইউ এর ভ্যালু চলে আসবে -2.27। বুঝতে পেরেছিস? এবার তো লেন্থ বেরিয়ে আসবে, লিখে ফেল। লেন্থ কি হলো? মাথায় রাখে ভি নট প্লাস মড ইউই, কিন্তু বারবার বলছি কারণ আমার যোগ করা নিয়ে কথা, আর সাইনটা তো আলোর অঙ্ক করার জন্য ইউজ করি। তাহলে 7.2 আর 2.27 মানে কত হয়ে যাবে? এটা হলো লেন্থ অফ দ্য মাইক্রোস্কোপ। আর কি বলেছে? ম্যাগনিফাইং পাওয়ার বার করতে বলেছে। তুই এবার এটা ইউজ করতে পারিস চাইলে এই ফর্মুলাটা, m = v0/u0, কারণ তুই সব জানিস এবার 1 + d/fe, ওই যেটা ছিল দিস ডিসটেন্স অফ ডিস্টিংগুইশন মাইনাস v0 তো v0 তুই কত জানিস? 7.2, মাইনাস সাইনটা দিয়ে রাখবি আগে। u0 কত জানিস? 0.9। 1 + 25/fe কত জানিস? 2.5। এটা ক্যালকুলেট করা সোজা, এটা 8 নং 72। এটা দেখ 2.5 আর এটা 25, তার মানে 10 + 11, তো -18, মানে 88 টাইমস বাড়িয়ে দেবে। এখনকার ইলেকট্রন মাইক্রোস্কোপ 5000 টাইমস বাড়িয়ে দিচ্ছে, বিশাল ইমেজ তৈরি করছে। বুঝতে পেরেছিস? তো এখান থেকে স্টার্ট কর লেখা, এই গিয়ে তারপর এখানটা চলে আসবে। কর। না একটা কাজ কর, শোন না, আমি আরেকটা অঙ্ক করাবো, এক্ষুনি চলে তোর একটা ছবি তুলে নে বরঞ্চ। আমি আরেকটা প্রশ্ন বলছি, প্রশ্নটা লিখে নে, ওই অঙ্কটা করিয়ে দিই। এটা ছবি তুলে নে, শ্রদ্ধা গ্রুপে পাঠিয়ে দিস, জায়গাটা ছেড়ে রাখ। জিনিসটা বুঝতে পেরেছিস কি করে করালাম? ঠিক আছে, পাঠিয়ে দিস। আচ্ছা, এরপরে একটা অঙ্ক লেখ। দাঁড়া, হ্যাঁ প্রশ্নটা লেখ যে a compound microscope has an objective of focal length. A compound microscope has an objective of focal length 1 centimeter and an eyepiece of focal length 3 centimeter and an eyepiece of focal length 3 centimeter. It forms a sharp image. It forms a sharp image It forms a sharp image of an object placed at 1.2 centimeter. Placed at 1.2 centimeter from its objective. At the least distance of distinct vision. At the least distance of distinct vision. Full stop. What is the length of microscope? Question mark, magnifying power, question mark. পুরো আগের লেন্থ অফ মাইক্রোস্কোপ আর ম্যাগনিফাইং পাওয়ার।
এটা নিজে বাড়িতে করিস, একই প্রশ্ন দেখ আগের মতো। তোকে এগুলো স্টেপ বাই স্টেপ বলবো, আমি অ্যান্সার গুলো বলছি, সাইডে লিখে রাখ। লেন্থ অফ এলটা লেখ 8.68 সেন্টিমিটার, এটা অ্যান্সার বলে সাইডে লিখে রাখ, এটা নিজেরা করিস। মানে এল হলো 8.68 সেন্টিমিটার আর ম্যাগনিফাইং পাওয়ার এম হলো -46.7। ওরা সায়ন তোরা এমন ভাবে সবাই লিখছিস ওরা মনে হচ্ছে যেন প্রোভাইড করেছে, ওটা অ্যান্সার বলে লিখে রাখ, ঠিক আছে? দাঁড়া একটা যে একটু ভালো অঙ্ক পাই, মানে এরকম ধরনেরই অঙ্ক আসে আমার বলার বক্তব্য। তোরা মনে হয় কিছু বুঝতে পারিস নি এখনো। আর কি বোঝাই বলতো? হ্যাঁ দেখে মনে হচ্ছে এভাবে জীবনটাও সায়ন আস্তে আস্তে ঘুমের অন্ধকারে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কি যে করবি সায়ন, পাস করতে পারবি কিনা? লেখ একটা প্রশ্ন বলছি, magnification of 30 times is desired DESIRED চাওয়া আকাঙ্ক্ষিত, desired using an objective of focal length 1.25 centimeter, using an objective of focal length 1.25 centimeter. হ্যাঁ, and then eyepiece of focal length 5 centimeter. ঠিক আছে? How would you set up 1.25 centimeter? 5 centimeter. How would you set up the compound microscope? মানে বলার বক্তব্য তোরা এরকম সাইডে লিখে রাখ, হাউ টু সেট আপ দ্য কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ব্র্যাকেটে লিখে রাখ। তোকে ইউনট বার করতে বলছে, তোকে ইউই বার করতে বলছে, মানে ইউনট আর লেন্থ বার করতে বলছে তোকে, ইউনট আর লেন্থ, ঠিক আছে? এখনো 7:15 বাজেনি, বল 5 মিনিট 2 মিনিট। লিখেছিস তো? দেখ এখানে কিন্তু যেটা তোর দরকার, তোকে যেগুলো বার করতে বলেছে, তোকে ম্যাগনিফাইং পাওয়ারটা M30 বলে দিয়েছে। এখানে তোর কনসেপ্টটা লাগবে M = M0 × ME, ঠিক আছে? এমিটা কি করে বার করবি? এমিটা হলো, তোরা ছবি তুলে নিয়েছিস, ভালো করে দেখ শুধু, 1 + D/FE। কিছু না বলে দিলে ফাইনাল ইমেজ কোথায় হয়েছে? লিস্ট ডিসটেন্স অফ ডিস্টিংগুইশন। আমি তোদের সমস্ত কেসগুলো বলে দিচ্ছি, বলে দিলে আলাদা কথা, আমাকে ভিটা ধরে ইউএফই করে বার করে যেভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। কিছু না বলে দেওয়া মানে এটা অলওয়েজ। তো এবার যখনই তুই এটা করবি তখনই তুই মনে রাখবি, তোর এখানে দেখ ডিটা 25, তোর দেখ এফি বলে দিয়েছে, এফি কত বলে দিয়েছে তোকে? 5, তার মানে তোর এমি কত বেরিয়ে গেল? 6, তার মানে তোর M0 × 6, তার মানে M0 কত? এটা কত? 30, তাহলে M0 কত? 5 হলো। এবার তোকে বার করতে হবে ইউ0 বার করতে হবে আর এল বার করতে হবে। কি করে বার করব? আমরা জানি 1/V0 - 1/U0 মানে 1/F0, ঠিক আছে? M0 5 জানি, তার মানে V0/U0 টা কত? 5, তার মানে বলতে পারি V0 আসলে কি 5U0। আমার কি U0 বার করে আমাকে দেখতে হবে আমার কোন কোন জিনিস বার করে লাভ আছে। আমি U0 বার করতে পারলে V0 পেয়ে যাব, তাহলে আমি লেন্থ V0 + UE করতে হবে। তো এবার তুই V0 এর জায়গায় লেখ 1/5U0 - 1/U0 = 1/F0। এবার তুই যদি সাইন কনভেকশনে যাস, তুই দেখ ভিটা প্লাস হয় ইউটা মাইনাস হয়, তার মানে এটা কত হয়ে যাবে? প্লাস। এটা করে দেখ তোর ইউ0 এর ভ্যালু চলে আসবে। তো ইউ0 এর ভ্যালু চলে আসছে, এখানে দেখাচ্ছে 1.5 সেন্টিমিটার। হলো। এই স্টেপের পর এই স্টেপটা এলো, সবার ফার্স্টে এই স্টেপ, তারপর এই যে এটা 1, এখান থেকে 2, তারপর এখানে 3 করে, তারপর এখান থেকে এখানে আসলাম, এটা 4 হলো। ইউ0 আমার কি বেরিয়ে গেল? ইউ0।
আচ্ছা ইউ নট যদি বেরিয়ে গেলে ভি নট বার করতে পারবো 5 ইন্টু 1.5 7.5 সেন্টিমিটার হলো ভি নট বেরিয়ে গেল এই কাজটা হয়ে গেল এবার ইউইটা বার করতে হবে ইউইটা কি করে বার করব স্টেপ 6 আমি এমই জানি 6 তার মানে আমি বলতে পারি ভিটা কি 6 ইউই তো এখান থেকে 7 1 বাই ভি মাইনাস 1 বাই ইউই ইজ ইকুয়ালস টু 1 বাই এফই তাহলে 1 বাই 6 ইউই আর এটা হলো 1 বাই ইউই ইজ ইকুয়ালস টু 1 বাই এফই এফির ভ্যালু দেখ তোকে দিয়ে দিয়েছে আইপিস এর ভ্যালু কত দিয়েছে 1.25 সেন্টিমিটার দিয়েছে আই থিংক না আইপিস এর 5 তো তুই যদি এখানে ভ্যালুগুলো বসাস মোটামুটি যে যে ভ্যালুগুলো তোর কাছে ওরা মোটামুটি প্রোভাইড করেছে এবার একটা জিনিস খেয়াল করে দেখ তোর তো বলেই আমি তো ধরেই যে আমি লিস্ট ডিসটেন্স অফ ডিস্টিংগুইশনে বার করছি ভিটা তো তোর কিন্তু এত ঝামেলা না করে তুই এটাও ধরতে পারতিস আচ্ছা এখানে না স্টেপটা করে আর লাভ নেই দাঁড়া তখন আমি খেয়ালই নেই আমি তো জানি যে আমার ভিটা 25 ভি মাইনাস 25 তো আমি জানি তার মানে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউই ইজ ইকুয়ালস টু 1 বাই এফই তাহলে মাইনাস 1 বাই 25 মাইনাস 1 বাই ইউই ইজ ইকুয়ালস টু 1 বাই 5 এখান থেকে ইউ এর ভ্যালু কত চলে আসে মাইনাস 4.17 হলো লাস্ট 8 নম্বর স্টেপ লেন্থ মানে ভি নট প্লাস ইউই তো 7.5 প্লাস 4.17 বুঝতে পারলি কি যা চলে যা ছবি তুলে নে শ্রদ্ধা তো তোকে অ্যানসারে কি বলতে হবে সাধারণ দেখে নে তোকে বলতে হবে আমাকে অবজেক্টটা 1.5 সেন্টিমিটার দূরে রাখতে হবে আর লেন্থটা কারণ একটা মাইক্রোস্কোপ যখন ইউজ করছিস তোকে দেখতে হবে কত দূরে এটা আছে আর ওদের লেন্থটা কতটা আছে তো এটা এত রাখতে হবে এটা লেন্থ এত হবে এটা অ্যানসার এই দুটো হলো অ্যানসার তো স্টেপ বাই স্টেপ করবি তাই জন্য ওইসব ফর্মুলার থেকে এইসব আসল জিনিস মনে রাখা কাজ তুলে না হ্যাঁ ওটা পেরিস্কোপ মাইক্রোস্কোপ না টেলিস্কোপ এই চলে আয় এই ঠিক আছে ওটা টেলিস্কোপ দূরের জিনিস ওটা পরের দিন পড়াবো ঠিক আছে শ্রদ্ধা গ্রুপে পাঠিয়ে দিস এটা যা